আসসালামু আলাইকুম ইসমনি, কেমন আছো তোমরা? তো যাই হোক, আজকে আমরা আসছি কোথায় তোমরা একটু গেস্ট করো। আমরা এমন একটা প্লেস যাচ্ছি যে প্লেসটা হলো কাতারের ভিতরে মোস্ট বিউটিফুল প্লেস। তো কাতারে আজকে আমরা জাতীয় মিউজিয়ামে আসছি। দেখো, জাতীয় মিউজিয়ামে। তো এটা হলো কাতারের জাতীয় মিউজিয়াম। তো এইখানে আমরা আসছি। তো এইখানে পরিবেশটা কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড, এত সুন্দর এখানে পরিবেশটা। যদি তোমরা কেউ নিজ চোখে না আসো আর কাতারের এই জাতীয় মিউজিয়ামের এই দৃশ্যটা যদি না দেখো, তোমরা হয়তো এখানে জায়গাটার উপভোগের মজাটা পাইবা না। দেখো, আমার ওই সাইডে আছে সিটি সেন্টার, এই সাইডে আছে মিউজিয়াম আর ওই সাইডে আছে, দেখো ওই সাইডে সাগর। ঠিক আছে, ওই সাইডে কিচ্ছু নাই, কিন্তু ওই সাইডে সাগর শুধু। ওই দেখো, ওই সাইডে সাগর, ওই সাইডে শুধু সাগর। আর আমার এক্স্যাক্টলি আমার পিছনে আছে মিউজিয়াম, যেটা হলো মোস্ট বিউটিফুল প্লেস। এইখানে মিউজিয়ামটা বাহির থেকে খুব কি কম এত সৌন্দর্য লাগে, তোমরা যদি না আসো আর এই মিউজিয়ামের যদি ভিতরে না ঢুকে জায়গাটা উপলব্ধি করো, বা এখানে জায়গাটা ঢুকে যদি না দেখো যে মিউজিয়ামটা কেমন, হয়তো বা তোমরা জানতেও পারবা না যে এত সৌন্দর্য জায়গা একটা কাতারে আছে। তো আমার আজকে ব্লগটা হলো কাতার এর জাতীয় ঘর নিয়ে, যেটা হলো কাতারের মিউজিয়াম। তো সবাই আমার সাথে থাকো, যতক্ষণ আমি এখানে থাকবো অবশ্যই আজকে তোমাদের সাথে এই কাতারের মিউজিয়ামটা এক্সপ্লেন করবো, যে দেখো যে এখানে জায়গাটা কত সুন্দর, যে আমাদের এই জায়গাটা আকর্ষণ করে নাকি আমাদের। চলো, তো আমরা এখন মিউজিয়ামের সামনের দিকটা আছি, বা এখানে আউট সাইডে যাবো। দেখি আমরা আউট সাইডের পরিবেশটা কেমন। আমাদের সাথে সবাই থাকো, আর ভিডিওটা যারা দেখতেছো অবশ্যই সবাই কন্টিনিউ করো, ঠিক আছে? আমরা এখন আউট সাইডে যাবো, দেখি এখানে মিউজিয়ামের পরিবেশটা কেমন। আর যদি ভিতরে অ্যালাউ করে অবশ্যই তোমাদের মিউজিয়ামটা দেখাবো, যে মিউজিয়ামটাও কেমন, ঠিক আছে? তো সবাই সাথে থাকো। দেখো, সামনের পরিবেশটা কত সুন্দর, আর এই যে মিউজিয়াম দেখছো, মিউজিয়ামটা এক্স্যাক্টলি খুব সুন্দর। আর এখানে মন মুগ্ধকর একটা পরিবেশ। কেন, দেখো ওই সাইড, আমার ওই সাইডে সাগর আছে, ওই সাইডে সিটি সেন্টার আছে, আর এই সাইডে মিউজিয়াম। ঠিক আছে, কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। ওকে, তো সবাই আমাদের সাথে থাকো। ওকে, এক্স্যাক্টলি এভরিওয়ান, আমরা এখন এর সামনের দিকে যাইতেছি, সবাই আমাদের সাথে থাকেন। ওকে, আউট সাইডে যাব, দেখি আমরা আউট সাইডের পরিবেশটা কেমন। আমাদের সাথে সবাই থাকো, আর ভিডিওটা যারা দেখতেছো অবশ্যই সবাই কন্টিনিউ করো, ঠিক আছে? আমরা এখন আউট সাইডে যাব, দেখি এখানে মিউজিয়ামের পরিবেশটা কেমন। আর যদি ভিতরে অ্যালাউ করে অবশ্যই তোমাদের মিউজিয়ামটা দেখাবো, যে মিউজিয়ামটাও কেমন, ঠিক আছে? তো সবাই সাথে থাকো। দেখো, সামনের পরিবেশটা কত সুন্দর, আর এই যে মিউজিয়াম দেখছো, মিউজিয়ামটা এক্স্যাক্টলি খুব সুন্দর। আর এখানে মন মুগ্ধকর একটা পরিবেশ। কেন, দেখো ওই সাইড, আমার ওই সাইডে সাগর আছে, ওই সাইডে সিটি সেন্টার আছে, আর এই সাইডে মিউজিয়াম। ঠিক আছে, কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। ওকে, তো সবাই আমাদের সাথে থাকো। ওকে, এক্স্যাক্টলি এভরিওয়ান, আমরা এখন এর সামনের দিকে যাইতেছি, সবাই আমাদের সাথে থাকেন। ওকে, এখানে আসছি, আজকে খুব সুন্দর লাগতেছে এখানে পরিবেশগুলা। এখানে পরিবেশ যে আমাকে এত মুগ্ধ করবে, বাহির থেকে হয়তো আমি দেখি না যে এত সুন্দর যে এখানে পরিবেশ। বাট এইখানে যে মিউজিয়ামের যে এরিয়ার ভিতরে চলে আসার পর দেখতেছি যে না, এখানে পরিবেশ খুব সুন্দর। এইখানে দেখেন অসংখ্য পর্যটক আছে, অসংখ্য বাহিরে ভিতরে পর্যটক। এইখান দিয়ে চলুন দেখাই। আর আজকে মিউজিয়ামটা মানে কি সত্যি ভাল লাগতেছে, কারণ মিউজিয়ামে এত সুন্দর যে প্লেস। আর এইখানে দেখেন আমাদের বাংলাদেশের বড়ই গাছগুলা, তাই না? কিন্তু আসলে এগুলা বাংলাদেশের না, এগুলা কাতারি বড়ই গাছ। ওইখানে ওটা হলো পার এক্স্যাক্টলি, ওইখানের পরিবেশটা আরো সুন্দর। ওইখান থেকে আমরা আউট সাইডে গেছিলাম আর কি। তো সবাই আমাদের সাথে থাকেন, দেখেন আমরা সামনের দিকে যাই। ওকে, ছোট ছোট গাড়িতে করে বাচ্চারা ঘুরতেছে আর কি। এখানে মিউজিয়ামে ঘোরার জন্য ছোট গাড়ি আছে, তো ওই গাড়িতে কইরা ঘুরতেছে। এই দেখেন মিউজিয়ামটা, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। ওকে, তো সবাই আমাদের সাথে থাকেন, আর আমরা সামনে যেতেছি, একটু আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করেন। ওকে, এইখানে বাচ্চারা গাড়িতে চড়তেছে। চলো, মিউজিয়ামের ভিতরে অনেকেই প্রবেশ করতেছে, দেখি আমরা মিউজিয়ামের ভিতরে যাইতে পারি কিনা। চলো,
চলো আমাদের সাথে সবাই ভিডিওটা কন্টিনিউ করবো। এখন মিউজিয়ামের ভিতরে আছি, তো মিউজিয়ামের ভিতরে একজাক্টলি যাইনি, কিন্তু মাঝখান চারপাশে মিউজিয়াম ছোট ছোট করে একজাক্টলি। তো আমি এখানে মিউজিয়ামের যে মিডল পয়েন্ট আছে ওইখানে এই দেখো, এইখানে অসংখ্য একজাক্টলি পর্যটক, তারা সবাই ছবি তুলতেছে। দেখো মানে এইখানে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে আজকে, এখানে এসে খুব ভালো লাগতেছে। দেখো এখানে পরিবেশটা দেখো, একজাক্টলি সবাই মিউজিয়ামের ছবি তুলতেছে, দেখছো। আর এই জায়গাটা আমি মনে করি কাতারের ভিতরে যারা আছো, কাতারের জাতীয় জাদুঘর, সবাই এই জায়গাটা আসবো, অবশ্যই জায়গাটা উপভোগ করবো। চল আমরা সামনের দিকে যাই, ওইখানে এখানে অসংখ্য পর্যটক আসছে, সব বাহিরের দেশের। চলো আজকে মিউজিয়ামটা এক্সপিরিয়েন্স করে খুব ভালো লাগতেছে। আজকে মিউজিয়ামটা মোস্ট বিউটিফুল প্লেসের ভিতরে কাতারে একটা, কাতারে হাইস্ট যদি 10টা দৃশ্যমান জায়গা থাকে এক্স্যাক্টলি মিউজিয়াম তার ভিতরে 10 এর মধ্যে অবশ্যই আছে। চলো আমরা সামনে দেখে যাই। এই দেখো একটা এক্স্যাক্টলি এভিয়ন কামান, যেটা মানে কি দেখা যায় হয়তোবা যুদ্ধে হয়তো ইউজ হয়েছে বা অনেক পুরানো হয়তোবা। এটা দেখছো, এই দেখো এটা, এটা জানি না এটা আর্টিফিশিয়ালি বা এটা আসল নাকি, তাই দেখলাম হয়তোবা তোমাদের সাথে এটা একটু শেয়ার করে এক্সপেরিমেন্ট করে দেখাইলাম। ঠিক আছে, এই দেখো এখানে অসংখ্য পর্যটক এসে এক্স্যাক্টলি সবাই এই জায়গাটা উপভোগ করতেছে। তো ওইখানে উপরেও অনেক পর্যটক আছে এক্স্যাক্টলি। তো চলো আমরা ওইখানে যাই, সবে দেখো। তোমাদের এক্স্যাক্টলি গাইস বলছিলাম যে আমার সামনে এক্স্যাক্টলি সাগর আছে, আর আমি মিউজিয়ামের সাইড অপর সাইডে, আর আমার লেফট সাইডে আছে সিটি সেন্টার। ওই দেখো এক্স্যাক্টলি এভরিওয়ান, ওই পাশে হলো সাগর, যেটা হলো আরব মহাসাগর ওই সাইডে। আর আমার পিছনে আছে মিউজিয়াম, যেটা হলো মোস্ট বিউটিফুল প্লেস এর ভিতরে একটা। আমি মিউজিয়ামের মিডল পয়েন্ট আছি এখন। আর ওইখানে সম্ভবত আর একটা এরিয়া কাতারে। আর এই যে হলো আরব সাগর, হ্যাঁ। আর এটা হলো যে হাইওয়ে, আমার কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখছো ওইখানে আমি এক্স্যাক্টলি এটা নিচে ছিলাম, আর এখন আমি উপরে উঠছি। তো মিউজিয়ামটা আমার এক্স্যাক্টলি খুব ভালো লাগতেছে, কারণ এত সুন্দর মিউজিয়াম আমি আর কোথাও দেখি নাই। ডিজাইনটা দেখছো পুরো মানে আঁকা বাঁকা করে এক্স্যাক্টলি বানাইছে ডিজাইনটা, দেখছো। এইখানে এক্স্যাক্টলি এভরিওয়ান টিকটকার আর ব্লগারের অভাব নেই, বাইরে অনেক দেশের আছে। তো আমার সামনে একজনে হয়তো বা ভিডিও বানাইতেছে, দেখলাম এক্স্যাক্টলি। তো ভাল লাগতেছে বিষয়টা আজকে, দেখছো। বড় মিউজিয়াম হলো এইটা, তারপরে একটা, তারপরে একটা, এইভাবে চারো মুড়া মানে ঘোরা মিউজিয়াম, বুঝছো। আর মাঝখানে মিডল পয়েন্টে মানে জায়গাটা ফাঁকা, এইখানে পর্যটক আসবে, জায়গাটা এক্সপিরিয়েন্স করবে, জায়গাটা উপভোগ করবে, তার জন্য এইখানে জায়গাটা ফাঁকা রাখছে। এখানে মিউজিয়ামে আসার সিঙ্গেল আছি, তো একজন ভাইয়া পাইলাম। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া বাঙালি নাকি আপনি? তো ভাইয়া বললো না আমি ইন্ডিয়ান। তো ভাইয়ার সাথে কথা বললাম, আমি এখানে কিছু পিক নিলাম, ভাল লাগলো। আমাদের বাংলাদেশি হয়তো বা এখানে একটু কম, বাট ইন্ডিয়ান একটু বেশি। তো ভাইয়ার সাথে একটু কথা হইলো। এই দেখেন আমরা এখন ওই জায়গায় যাবো, ওই জায়গায় আফ্রিকান ছিল এক্স্যাক্টলি। তো তাদের সাথে কিছু পিক নিলাম এক্স্যাক্টলি, এই যে তারা ছিল, আর এক্স্যাক্টলি এই যে আমি। তো কত সুন্দর মুহূর্তটা ছিল, যে তাদেরও সঙ্গী কেউ ছিল না, বা তারাই ছিল বাট তাদের ফ্যামিলি যে ফটো তোলার জন্য কেউ ছিল না। তো আমি ছিলাম এক্স্যাক্টলি, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ান ভাই একজন ছিল, তার সাথে মিলা আমরা কিছু পিক নিলাম। বাট আসছিলাম সিঙ্গেল, এইখানে এসে হয়ে গেলাম মিঙ্গেল। বাট কুল্লু পিপল ওকে, ज्यादा পিপল হয়ে গেয়া। তো সিঙ্গেল আছে এর জন্য আমার সাথেও কেউ ছিল না, তার সাথে আবার। আর আমার পাশে যে ভাইয়াটা দেখতেছেন তারও কেউ ছিল না। তো মানে কি দুইজনে সিঙ্গেল ছিলাম, তো দুইজনে তারপর পিক নিলাম। তা আমি এক্স্যাক্টলি ভাইয়াটা বললাম যে ভাই আমার কিছু পিক লাগবে, আমাকে কিছু পিক তুলে দেন। তো ভাইয়াটা ভালো ছিল, তো আমার কিছু পিক তুলে দিছে। তো তার দেখা দেখি আফ্রিকান যাওয়ার আমাদের থেকে পিক নিল, তো অনেক ভালো লাগলো। তো সবাই ভালো থেকে, নেক্সট টাইম আর একটা ব্লগের সাথে আবার হবে আপনাদের সাথে দেখা। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম, ইসমনি ভাই।